জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর চতুর্থ চ্যাপ্টারটা দেখবো। হ্যাঁ, তো চ্যাপ্টার নাম্বার 4 একটু খেয়াল করি। চ্যাপ্টার নাম্বার 4, এই চ্যাপ্টার 4টা মূলত আলোচনা করবে পাইথন প্রোগ্রামিং এর অপারেটর অপারেটর নিয়ে। তো অপারেটর জিনিসটা কি, এটা বোঝার জন্য আপনাকে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে, মনে করেন আমরা আমাদের রিয়েল লাইফে অনেক সময় বলে থাকি যে বিভিন্ন গাড়ির ড্রাইভার ড্রাইভার যেগুলো আছে সেগুলাকে আমরা এভাবে বলতে পারি যে অপারেটর। অপারেটর মানে হচ্ছে যে পরিচালনা করে, যে অপারেশনটা চালায়, মানে যিনি বা যে পরিচালনা করে। কি পরিচালনা করে? যিনি পরিচালনা করে। ওকে, কি পরিচালনা করে যদি কোশ্চেন আসে যে কোনো একটা অপারেশন, কোনো একটা অপারেশন পরিচালনা করে, লাইক এস আমরা আমাদের পাইথন প্রোগ্রামিং এ যদি কোনো কিছু কাজ করাইতে চাই বা কোনো একটা অপারেশন ঘটাইতে চাই, তাহলে সেই অপারেশনটা কেমন হইতে পারে এটা সম্পর্কে আমরা এর আগেও দেখছিলাম। এরকম চিন্তা করেন যে, আচ্ছা আপনারা কিন্তু লেখা ট্রাই করতেছেন, সুতরাং এই ধরনের করলে তো আমি ক্লাস নিতে পারবো না। আপনাদেরকে তো আমি লিখতে বলি নাই, যা শুধু শুনতে বলছি স্যার। বুঝতে পারছি আপনারা লেখা ট্রাই করতেছেন কেন, আমি লিখতেছি আপনারা দেখেন। ওকে, ওকে স্যার। অপারেশন দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে এরিথমেটিক অপারেশন, এরিথমেটিক, আর একটা হচ্ছে লজিক্যাল। এই দুই ধরনের অপারেশন আমরা সম্পন্ন করব প্রোগ্রামিং এ। কারণ হচ্ছে প্রোগ্রামিংটা আমরা কেন ব্যবহার করছি, প্রোগ্রামটা এই জন্য আমরা ব্যবহার করছি যে আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেগুলো আমরা ম্যাথমেটিক্যাল বা এরিথমেটিক ওয়েতে অথবা যৌক্তিক উপায়ে বা লজিক্যাল ওয়েতে আমরা কি করব, আমাদের কম্পিউটারের মাধ্যমে প্রবলেমটা সমাধান করব। এই জন্য আমাদের কাছে দুইটা রাস্তা। এই দুইটা রাস্তার আইডিয়াটা করতে আসছে ওই যে এএলইউ, কম্পিউটারের যে মৌলিক অংশগুলোর মধ্যে একটা আছে, সেটা হচ্ছে এএলইউ, এরিথমেটিক লজিক ইউনিট। তো সেই লজিক ইউনিটকে দিয়ে কাজ করাতে গেলে আমাদের সমাধানটা এমন ভাবে করতে হবে, সেটা হয় এরিথমেটিক সমাধান হবে, নয়তো লজিক্যাল সমাধান হবে। একটা এক্সাম্পল দেখি আমরা। মনে করেন আপনি একটা যোগ করতে চাচ্ছেন, কিরকম যে সাম ইজ ইকুয়াল এ যোগ বি, এটা আপনি যোগ করতে চাচ্ছেন। তাহলে কোশ্চেন হচ্ছে এই যোগের কাজটা এখানে কে করছে। আমি যদি বলি যোগের কাজটা এখানে কে করছে, তাহলে উত্তরটা কি হবে? স্যার, যোগের কাজটা করতেছে কোন একটা প্রোগ্রাম, ওই যোগ করার যে প্রোগ্রামটা তৈরি করা হয়েছে সেটা। নো, এই লাইনে প্রোগ্রামের কথা কেন আসছে, এই লাইনটার দিকে খেয়াল করেন। এই লাইনটার দিকে আপনি একটু খেয়াল করেন। এই লাইনে যোগের কাজটা কে করছে? সাম নো, সামনা। একটু চিন্তা ভাবনা করে বলেন, যোগের কাজটা কে করছে? যোগের কাজটা এখানে একজনই করছে, সে হচ্ছে এই যে অপারেটরটা, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কি করতেছে? যোগের কাজ করছে, যোগের কাজ করছে। যদি আমি, আপনারা বলেন যে যদি আমি এই লাইনটা এইভাবে লিখতাম যে সাম ইজ ইকুয়াল এ মাইনাস বি, তাহলে এখানে কাজটা মূলত কে করছে দেখেন। সেম জিনিস রাখছে, এখানেও সাম লিখছিলাম, এখানেও সাম লিখছিলাম, এখানেও এ লিখছিলাম, এখানেও এ লিখছিলাম, এখানে বি লিখছিলাম, এখানেও বি লিখছিলাম। তার পার্থক্যটা কে তৈরি করলো এই দুটা লাইনের মধ্যে? যোগ, শুধু এই লাইনটা আপনি প্লাস, করতেন, প্লাস আর মাইনাস। এই লাইনটা বিয়োগ করতেছে, তার মানে অপারেশনটা বা কাজটা কে ঘটাচ্ছে এখানে? আলটিমেটলি এখানে কাজ যে করছে সে হচ্ছে এই চিহ্নটা, প্লাস চিহ্নটা। আর এখানে কাজটা কি করতেছে? মাইনাস চিহ্ন। তার মানে আমরা বলতে পারি যে, আমরা কি বলছি এখানে খেয়াল করেন, যে অপারেটর কাকে বলছে? যিনি পরিচালনা করে, যিনি কি পরিচালনা করে? যিনি পরিচালনা করে কোনো একটা অপারেশন। তাহলে এখানে অপারেশনটা কে সম্পন্ন করছে? এই চিহ্নটা। তাহলে এ কে বলবো আমরা, এই প্লাস চিহ্নটাকে আমরা আমাদের প্রোগ্রামিং এর ভাষায় বলবো অপারেটর। কথা কি বুঝাইতে পারছি? অপারেটর জিনিসটা ইয়েস কি? জি স্যার। স্যার। অপারেটর হচ্ছে সেই জিনিস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা নিয়ে কাজ করতে গেলে বিভিন্ন সময় আমরা যে অপারেশন গুলা সম্পন্ন করি, এই অপারেশন গুলা যার দ্বারা সংগঠন করি তাকে আমরা বলবো অপারেটর। এখন কোশ্চিন হচ্ছে যে স্যার আমি না হয় অপারেশন সম্পন্ন করলাম, আমি একটা চিহ্ন, যোগ চিহ্ন, সে অপারেশন সম্পন্ন করলো, এখন কাদেরকে নিয়ে অপারেশনটা সম্পন্ন করে? কোশ্চিন হয় যদি কার অপারেশন সম্পন্ন করছে, কার অপারেশন সম্পন্ন করছে, এটা যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, তাহলে উত্তরটা হবে কার অপারেশন সম্পন্ন করছে এখানে। খেয়াল করেন, এখানে কার অপারেশন? এ এবং বি এর অপারেশন করছে। এ এর যে ভ্যালুতে যে মানটা ছিল, তার সাথে বি এর যে মান, এই দুইটা মানকে কি করতেছে? সে যোগ করতেছে, ঠিক না?
আমি কি ঠিক জি স্যার। বলছি? হ্যাঁ। জি স্যার। তাহলে জি এ স্যার। এ এবং বি কে Yes. কি বলছেন স্যার? আপনি তো এই চিহ্নটাকে বললেন অপারেটর, চিহ্নটাকে আপনি বললেন স্যার অপারেটর। তাহলে এই এ এবং বি কে আপনি কি বলছেন? এ এবং বি কে আমরা বলছি অপারেন্ড। কি অপারেন্ট। বলছি? অপারেন্ড। অপারেন্ট। অপারেন্ড মানে কি? তাহলে যার অপারেশনটা সম্পন্ন করছে, যাদের সাহায্য নিয়ে সম্পন্ন করছে, তাদেরকে আমরা বলবো অপারেন্ড। তাহলে এখানে অপারেন্টকে একটা হচ্ছে এ অপারেন্ট আর একটা হচ্ছে বি অপারেন্ট। বি কথা অপারেন্ট। কি? আর অপারেটর কারা তাইলে? যে প্লাস অপারেটর, সরি, প্লাস। প্লাস প্লাস। অপারেটর অপারেটর হচ্ছে মানে কি? যে চিহ্নটার সাহায্যে আমরা ওইটা পরিচালনা করলাম। Right. চিহ্ন কথাটা পরে আসবে, আপনি এইভাবে চিন্তা করেন যে যে মূলত কাজটা করছে সেই অপারেটর। আমরা বলি না কম্পিউটার যা। অপারেটর মানে কি? যে কম্পিউটারটা পরিচালনা করে। কথা কি বুঝাতে পারছি? যে কম্পিউটারটা চালায়, যে মূলত ইয়েস কাজটা স্যার। করছে। তার কম্পিউটারটা কি? কম্পিউটারটা হচ্ছে অপারেন্ট, যার সাহায্য নিয়ে কাজটা হচ্ছে। তাহলে এখানে বিষয়টা খেয়াল করেন যে এ এবং বি, এই দুইজনের আমরা কি নিচ্ছি? হেল্প নিচ্ছি। এই দুইজনের মান যোগ করতেছি। তার মানে ভ্যালু আমাকে সাপ্লাই দিচ্ছে কে? এ দিচ্ছে আর বি দিচ্ছে। এই দুইজনকে আমরা বলছি অপারেন্ট। আর যে ওই দুইটা অপারেন্টকে যোগ করছে, অপারেশন করছে, কোন একটা রেজাল্ট তৈরি করছে, যোগের অথবা বিয়োগের, এই যোগ বিয়োগ চিহ্নটাকে আমরা বলছি অপারেটর। অপারেটর এবং অপারেন্টের মধ্যে পার্থক্যটাকে আমি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ওকে। তাহলে এতটুকু সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এবার যদি কোশ্চেন না থাকে তাহলে আপনাদের সামনে কোশ্চেন যাচ্ছে। বলেন যে এ স্টার বি, এখানে অপারেটর কি আর অপারেন্ট কি? অপারেন্ট স্যার হচ্ছে, আর অপারেন্ট হচ্ছে এবং অপারেন্ট এ প্লাস। অপারেন্ড হচ্ছে এ আর বি, আর অপারেটর হচ্ছে চিহ্নটা যার দ্বারা কাজটা সম্পন্ন হয়। আমরা হ্যাঁ প্লাস না হ্যাঁ ওটা স্যার, এটা গুণ। চিহ্নটার ঠিক। নাম বলতে হবে। স্যার চিহ্নটা হচ্ছে অপারেটর আর এ আর বি হলো অপারেন্ট। হ্যাঁ, এখানে এ এবং বি হচ্ছে অপারেন্ট, আর এই গুণ চিহ্নটা হচ্ছে এখানে অপারেটর। তাহলে আমি যদি কোশ্চেন অপারেটর। করি এরকম যে এ লেস দেন বি, তাহলে কি? এ লেস স্যার দেন ওই বি। কি অপারেন্ট আর লেস দেনটা স্যার অপারেটর। অপারেটর, গুড। যদি এইভাবে লজিক আসে ভালো হবে question, স্যার। যে এইভাবে যদি কোশ্চেন আসে আপনার সামনে যে এম গ্রেটার দেন অর ইজ ইকুয়াল এম, তাইলে অপারেটর কি? স্যার এখানে গ্রেটার দ্যান ইকুয়াল, এইটা কি অপারেটর? অপারেটর। হ্যাঁ, এইখানে গ্রেটার দেন অর ইজ ইকুয়াল অপারেটর। হুম। এখানে আর গ্রেটার এই দেন দুইটা আর হচ্ছে, ইকুয়াল টু আছে, মানে এই দুইটা কি অপারেটর ধরা যাবে? না দুইটা অপারেটর না, একটা অপারেটর। আমরা বিভিন্ন অপারেটর দেখবো সামনে। আপাতত এতটুকু করেন যে এখানে তুলনা করছি, আমরা দুইজনের মধ্যে কম্পেয়ার করছি, তুলনা করছি। ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? অপারেটর চিনি না, অপারেন্ট চিনি না। না স্যার। না স্যার। তাহলে আমরা একটু সামনে আগাই, দেখি আমাদের মাথায় ঢুকে কিনা। এখন আসেন যে স্যার আমরা পাইথন প্রোগ্রামিং এ কত ধরনের অপারেটর ব্যবহার করব? কোশ্চেন না? জি স্যার। স্যার, পাইথন প্রোগ্রামিং এ আমরা বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করব। প্রথম অপারেটর যেটা দেখবো সেটা হচ্ছে এরিথমেটিক অপারেটর। প্রথম অপারেটরটার নাম কি বললাম? অ্যারিথমেটিক। এরিথমেটিক। এরিথমেটিক মানে কি? গাণিতিক অপারেটর। গাণিতিক অপারেটর, রাইট। গাণিতিক অপারেটর, আপনি এখন চিন্তা করেন যে গাণিতিক অপারেটররা কি করবে? গাণিতিক যত ধরনের সমস্যা আছে সেই ধরনের অপারেশন করবে। তার গাণিতিক অপারেটরের কাজ হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করা বা গাণিতিক অপারেশন সম্পন্ন করা। এখন আপনি আমাকে বলেন গাণিতিক অপারেশন কেমন কেমন অপারেশন? একটা অপারেশন হইতে পারে স্যার যোগ, কাজ যোগ করতে পারে, এটা একটা গাণিতিক অপারেশন। বিয়োগ। যেমন বিয়োগ বিয়োগ, করতে পারে স্যার, আবার গুণ ভাগ করতে পারে। বিয়োগ করতে পারে, জি স্যার। বিয়োগ করতে পারে, গুণ করতে পারে স্যার, ভাগ হ্যাঁ স্যার, করতে ভাগ পারে। করতে পারে। আর কি করতে পারে? স্যার এই যে বৃহত্তর ক্ষুদ্রতর নো, নো। নির্ণয় করতে। বৃহত্তর ক্ষুদ্রতর আমরা ইয়ার মধ্যে আসবো না। আমাদের গাণিতিক বা যোগ বিয়োগের কাজ শুধু করতে পারে, এখানে ভাগ করতে পারে, ভাগশেষ বের করতে পারে। আরেকদিন আমরা দেখছিলাম পাওয়ার, পাওয়ারের কাজ করতে পারে।
ঠিক আছে, এই কয়েকটা আমরা দেখবো। এখন একটা করে আমরা এক্সাম্পল দেখি। মনে করেন যোগের কাজ করতে পারে, তাহলে কোন চিহ্ন ব্যবহার করবো যোগের জন্য? প্লাস প্লাস। বিয়োগের জন্য মাইনাস মাইনাস। মাইনাস। গুণের জন্য গুণের চিহ্ন। চিহ্ন স্টার। স্টার চিহ্ন ভাগের ব্যবহার জন্য করব। ভাগশেষের স্যার জন্য ভাগের জন্য আমরা কি ভাগ ব্যবহার চিহ্ন। করবো? ভাগশেষের জন্য ব্যবহার করবো পার্সেন্ট চিহ্ন, আর পাওয়ারের জন্য ব্যবহার করব দুইটা স্টার চিহ্ন। এটা আমরা ক্লাসে একদিন দেখছিলাম। তাহলে এই ছয়টা, এর সাথে আরেকটা আছে, সেটা আমি পরে দেখাবো। আপাতত ধরে নেন এই ছয়টা হচ্ছে আমাদের গাণিতিক অপারেশন। গাণিতিক অপারেশন ছয়টা আপাতত আমরা জানছি, আরেকটা অপারেশন আছে সেটা আমি শেষে দেখাবো। তো এই ছয়টা অপারেশন ছয়টা চিহ্নের মাধ্যমে আমরা করে থাকি, এই জন্য এই ছয়টা চিহ্নকে আমরা বলছি এরিথমেটিক অপারেটর। এতটুকু ক্লিয়ার? জি স্যার। Yes, sir. এবার আমরা একটা করে এক্সাম্পল দেখবো, কোড রান করে করে দেখবো। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? ওকে, তাহলে আমরা প্রথমত দুইটা নাম্বার নিয়ে নিই। একটা হচ্ছে এ, এর ভিতরে আমরা একটা ইন্টিজার এ বললাম, ইনপুট নাম্বার 1, প্রথম নাম্বারটা আমরা ইনপুট নিচ্ছি এখানে। এরপরে বলছি বি ইকুয়াল, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই, এই দুইটা নাম্বার কিভাবে নিচ্ছি আমি? জি স্যার এটা আমরা ল্যাবে দেখছি। ইন্টার, দেখেন তো এখানে একটা ভুল করছি, কেউ কি ভুলটা জি আমাকে স্যার ধরাই দিতে পারবে? কি ভুল? স্যার উপরে প্রথম লাইনে স্যার কি প্রথম ভুল লাইনে স্যার, বলেন? স্যার প্রথম ওইখানে লাইনে হচ্ছে এই যে হাইপ ই চিহ্নগুলো হবে স্যার। হ্যাঁ জি এটাকে স্যার। ডবল কোটেশন বলে। এবার বুঝা গেছে? এই কোড এখন নিয়ে ঠিক আমাদের আছে। কোনো ডাউট নেই। জি স্যার এবার আসুন আমরা অপারেশনটা সম্পন্ন করবো এবং রেজাল্টটা দেখবো প্রিন্টের ভিতরে। আচ্ছা, আমরা রেজাল্ট নামক একটা ভেরিয়েবল নিলাম, রেজাল্ট, আর ইউ রেজাল্ট রেজাল্ট ইকুয়াল, প্রথমে আমরা কি করবো, এ যোগ বি দিলাম। তার মানে একটা কিসের কাজ করবে? এই যোগ বি স্যার। যোগের কাজ করবে। জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখানে রেজাল্টটা প্রিন্ট করলাম, রেজাল্টটা দেখার জন্য। আচ্ছা, কার নয়েজ হচ্ছে সে একটু মিউট করি। ওকে, আমরা সেখানে ছিলাম। প্রথমে আমরা রেজাল্টটা সেভ করলাম এ যোগ বি দিয়ে, এরপরে আমরা রেজাল্টটাকে এখানে প্রিন্ট করলাম। এখন যদি আমরা রান করি কোডটাকে, তাহলে নিচে দেখতে পাচ্ছি দুইটা সংখ্যা আমার জন্য নেওয়ার জন্য ওয়েট করতে, তিনটা নাম্বার এই। তাহলে আমরা প্রথমে 10 দিলাম, এরপরে 20 দিলাম। এবার কত আসবে? 30 আসবে স্যার। 30। 30 কি দেখা যাচ্ছে? মনে হয় দেখা যাচ্ছে না লেখার কারণে। এবার মনে হয় দেখা যাচ্ছে, তাই না? না স্যার। ওকে, এবার যদি আমরা বিয়োগ করি, তাহলে যোগের অপারেশনটা বোঝা গেছে, যোগ যে কাজ করতেছে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা চিহ্নটা চেঞ্জ করে দিলাম, বিয়োগ। আবার রান করলাম, রান করে দেখলাম এবার প্রথমে 20 দিলাম, তারপরে 10 দিলাম। কত আসবে? 10 10 10 আসবে স্যার। 10 আসছে। স্যার নিচেটা আরেকটু উপরে উঠান। জি স্যার, স্যার এখন হয়ে গেছে স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। ওকে, এবার খেয়াল করেন, এবার আমরা চিহ্নটাকে চেঞ্জ করলাম, গুণ দিলাম, আবার রান করলাম। গুণ দেওয়ার পরে প্রথমে দিলাম 10, আবার 20, কত আসবে? 200 200 আসবে স্যার। আসছে, আর দেখা 200 যাচ্ছে। আসবে। Okay. এবার এবার একটু খেয়াল করেন, এবার আমরা ভাগ চিহ্ন দিলাম, ভাগ, আবার আমরা রান করলাম। এবার মনে করেন 50 দিলাম, তারপরে দিলাম হচ্ছে মনে করেন 2, কত আসবে? 25 25 আসবে স্যার। আসছে। স্যার 25। জি স্যার খেয়াল করেন, আরেকবার রান করলাম আমরা, আরেকবার রান করে আমরা দিলাম মনে করেন যে 10 আর 3, কত আসবে? 10 আর স্যার 3 এখানে তো ভাগশেষ বের হবে। স্যার ও আচ্ছা, ভাগশেষ আমি চলে তো ভাগ অপারেটর দিছি, দেখেন আমি কিন্তু ভাগ চিহ্ন দিছি, কেন ভাগশেষ বের হবে? আপনি খেয়াল করেন। আচ্ছা, দেখি আমরা কি আসে। দেখেন 3.333333 সে কিন্তু নিয়ে নিছে। কেন জি নিল? স্যার কোশ্চেন হচ্ছে কেন নিল, তাই না? জি স্যার এইখানে খেয়াল করেন, এই যে ভ্যালুটা প্রথমে সে ঠিকই ইন্টিজারে নিছে, এখানে ইন্টিজারে নিছে, কিন্তু
এখানে যখন ভাগ করতে আসছে তখন অটোমেটিক সে কনভার্ট করে নিছে রেজাল্টটাকে। রেজাল্টটা যদি ডাইরেক্ট প্রিন্ট হতো তাহলে আলাদা কথা, কিন্তু অটোমেটিক রেজাল্টটাকে কনভার্ট করে ফ্লোটে কনভার্ট করে তারপরে এখানে পার করে দিছে। এখন এটা তো আপনি বলেন না যে এই রেজাল্টটা ইন্টিজার হবে, এটা কি আপনি বলছেন? না স্যার। আপনি তো একবারও বলেননি যে রেজাল্টটা ইন্টিজার হবে, এটা কি বলছি? যদি আমরা বলতাম যে রেজাল্টটা ইন্টিজার হবে তাহলে কিন্তু স্যার তাহলে কিন্তু সে 3 দিত। কেমন, আমরা একটু দিয়ে দেখি। মনে করেন যে রেজাল্টটা প্রিন্ট করার আগে আমরা কি করলাম, কনভার্ট করে দিলাম যে তুমি এবার কি হবা, ইন্টিজার হবে। আবার আমরা রান করি সেম জিনিস, আবার রান করি। এবার আমরা দিলাম 10, তারপর আবার 3। এবার দেখেন, এবার কিন্তু 3 দিছে স্যার, খেয়াল করছেন কি? নিচে দেখেন, আপনাকে জি দেখতে স্যার। জি পাচ্ছেন? স্যার। একবারে নিচে জি দেখেন। স্যার স্যার। সে রেজাল্ট কিন্তু প্রথমে ঠিকই 3.3333 প্রিন্ট করছিল, কিন্তু আপনি কি করলেন, 3.33টাকে আবার কনভার্ট করলেন। কিসে কনভার্ট করলেন? ইন্টিজারে কনভার্ট করে দিলেন। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যায় যখন কনভার্ট হয়ে গেছে তখন সে ওই দশমিকের পরের যে অংশগুলা সেগুলাকে সে বাদ দিয়ে দিচ্ছে। জি স্যার। বুঝতে পারছি? তাহলে এই জি জিনিসটা স্যার। অপারেটরের মাধ্যমে করা যায়, এই জিনিসটা আরেকটা অপারেটরের মাধ্যমে করা যায়, সরাসরি ইন্টিজারে কনভার্ট না করে। সেই অপারেটরটা আমি লিখি নাই, সেটাকে বলা হয় ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন মানে কি, খেয়াল করেন, সেই অপারেটরটার নাম হচ্ছে floor division। আপনাদেরকে আমি মিউট করে রাখতে বলছি, প্লিজ। স্যার একটু আমি কথা বলি স্যার। আমরা সবাই যেভাবে মিউট মানে চালু করে রাখতেছি এই জন্য মানে কার কোথায় শব্দ হচ্ছে, খুব শব্দ আসতেছে স্যার। ওকে, আমরা যেখানে ছিলাম আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন ফ্লোর ডিভিশন মানে কি, এই যে যে কাজটা আপনি করছেন সেই কাজটাই করা। কিরকম কাজটা করা, যে এ ডিভাইডেড ভি, 10কে 3 দ্বারা ভাগ করলে যেটা আসতেছে 3.333, এই 3.33 পিছনে গেলে অটোমেটিক সে ভাগ করে বাদ দিয়ে দিবে, শুধু 3 কে প্রিন্ট করবে। এই অপারেটরটা দিয়ে দেখি। দেখেন এখানে দুইটা ভাগ চিহ্ন যদি দিই, দিয়ে আমরা যদি রেজাল্ট আর ইন্টিজার কনভার্ট না করে সরাসরি রেজাল্টটা দিই, রেজাল্ট, হ্যাঁ, তাইলে খেয়াল করেন, তাহলে আবার যদি রান করি আমি, এবারও দেখেন যে দিলাম আমরা 20/6 কত আসবে? 20/6 কত? 3 আসবে স্যার। 3 আসবে। এই যে 3 আসছে, দেখা যাচ্ছে? হুম। স্যার Okay. তার মানে আমরা অপারেটর পাইলাম কয়টা? একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস, একটা গুণ, একটা ভাগ, আর একটা হচ্ছে ফ্লোট ডিভিশন। অলরেডি 5টা দেখানো শেষ। এখন আমি দুইটা দেখাবো, একটা হচ্ছে ভাগ শেষ আর একটা হচ্ছে পাওয়ার। তাহলে ভাগ শেষ দেখতে গেলে মনে করেন এই যে 10কে 3 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত? 10কে 10কে 3 দ্বারা ভাগ 3 করলে দ্বারা, স্যার ভাগশেষ তো 1। গুড। কেমনে ভাগ শেষ এক, একবারে খেয়াল এক করেন, 3 দ্বারা ভাগ করলে 3 3 9, না। ভাগ শেষ কত থাকে 1। আর কি ভাগ যায়? না না স্যার। স্যার। না, তার মানে ভাগ শেষ 1। আমরা রান করে দেখি কাজ করে কিনা। দেখেন, ওকে, আমরা একটু রান করি কোডটা। রান করলে এখানে নাম্বার চাচ্ছে, আবার দিলাম 10, দিলাম 3। দেখেন ভাগশেষ 1 আসছে, দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, এটা তো দেখা যাচ্ছে। তাইলে মোটামুটি এটা শেষ। এবার আসেন লিজান ইসলাম, আপনি লেখার চেষ্টা করছেন স্যার, একটু বন্ধ করেন। জি, থ্যাংক ইউ। ওকে, এবার আসেন পাওয়ার। আমরা দেখছিলাম যে দুইটা স্টার দিয়ে যদি পাওয়ার দিই, মনে করেন বি এর মান এর উপরে বি পাওয়ার মানে এ, খেয়াল করেন এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে এ ডবল স্টার বি মানে হচ্ছে a টু দি পাওয়ার বি। সাপোজ এর মান যদি 2 হয় আর বি এর মান যদি 3 হয়, তাহলে এ ডবল স্টার বি মানে কত? আর এইটা মানে হবে স্যার 2 এর উপর পাওয়ার 3। রাইট, টু তা কত কিউব। আসবে? 2 কিউব, আর রাইট। তাহলে 8। 8 আসবে। 2 আমরা একটু কিউব দেখি হবে। রেজাল্ট রান করে কিনা। খেয়াল করেন নিচে দেখেন, নিচে দেখেন কোডটা রান করে কিনা। আমরা প্রথমে দিলাম 2, তারপর দিলাম 3, কত আসবে? এখানে 8 আসবে। 8। এই বোঝা সেটাই। গেছে? গাণিতিক অপারেটর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার।
ওকে, তাহলে গাণিতিক অপারেটর যেহেতু কনফিউশন নাই, তাহলে আমরা পরের অপারেটরে চলে যাই। কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি তাহলে নেক্সট অপারেটর টাইপে চলে যাচ্ছি। যাবো? ইয়েস স্যার। যান স্যার। থ্যাংক ইউ। এবার আসেন পরের অপারেটর, যেটা এটা মুছে দিই। পরের অপারেটর যেটা, সেটাকে আমরা বলছি, আচ্ছা এটা সব ডিলিট করে দিই, সমস্যা নেই। ওকে, পরের অপারেটর যেটা, সেটাকে আমরা বলছি কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর, কম্পারিজন মানে কি? তুলনামূলক অপারেটর। তুলনাকারী অপারেটর, ঠিক আছে, বা তুলনামূলক অপারেটর বলে অনেকে, তুলনামূলক মূলক অপারেটর। অপারেটর। তাহলে তুলনা কি কি করতে পারে? মনে করেন আপনার কাছে দুইজন ব্যক্তিকে দিছি, এ একজন, বি একজন, এরকম দুইটা ভেরিয়েবল আপনাকে দিয়ে দিছি। এদের মধ্যে কি ধরনের তুলনা হতে পারে? আপনি বলতে পারেন যে স্যার প্রথমটা এরকম হইতে পারে, লেস দেন হইতে পারে, একটা আরেকটা থেকে ছোট, এটা চেক করতে পারি আমরা। অথবা বলতে পারি যে একটা আরেকটা থেকে বড়, গ্রেটার দেন, এটা চেক করতে পারি, ঠিক না? তারপরে বলতে পারি স্যার গ্রেটার দেন সমান। লেস দেন অর ইকুয়াল, এটা চেক করতে পারি। আবার চেক করতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল, বড় অথবা সমান, এটা চেক করতে পারি, ঠিক আছে? তারপরে একটা চেক করতে পারি কি, যে দুইটাই সমান কিনা, দুইটাই সমান কিনা মানে ইকুয়াল অপারেটর দিয়ে চেক করতে পারি। আর একটা হচ্ছে নট ইকুয়াল, দেখেন সমান নয়। এই 6টা অপারেটরের বাইরে কি অন্য কোনো ভাবে তুলনা করা যায়? না স্যার। না স্যার। যায় না। এবার খেয়াল করেন, এই চিহ্নগুলা তো ইচ্ছা করলে সবগুলো আমরা দিতে পারবো না স্যার, সবগুলো ইচ্ছা করলে দিতে পারবো না। কেন পারবো না? দেখেন এই চিহ্নটা হুবহু কম্পিউটারে আছে, এরকম আমরা দিতে পারছি। প্রথমটা খেয়াল করেন, লেস দেন যেমন আছে তেমন দিতে পারছি। পরেরটাও দেখেন, গ্রেটার দেন আছে, দিতে পারতেছি, কিবোর্ডে আছে। কিন্তু এই চিহ্নটা কি কিবোর্ডে আছে আমাদের? না স্যার। না স্যার, ওইটা নাই। আমরা কিভাবে দিব? তখন আমাদেরকে বলতে হবে লেস দেন অর ইকুয়াল, পাশাপাশি এইভাবে দিতে। এইভাবে চিহ্নটা আমরা ব্যবহার করবো কম্পিউটারে, কিন্তু ম্যাথমেটিক্সে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করি, ঠিক আছে কিনা? স্যার কম্পিউটারে লেখার সময় নিচে না লিখে ওর পরে লিখে দেবো পাশাপাশি। পাশে লিখবো, রাইট, হ্যাঁ পাশাপাশি, কোনো স্পেস ব্যবহার করা যাবে না, একবারে কাপ পাশাপাশি, পরেই সাথে সাথে। ওকে স্যার। ওকে স্যার। বুঝতে পারছি? ওকে, ইয়েস এবার স্যার। দেখেন এর পরেরটা এইটাও সেম, ঠিক আছে, জি স্যার। কিন্তু ঝামেলা লাগবে। এই যে এটা দেখেন, সবার শেষে আসেন, নিচে আসেন, এটা এটা পরে বলছি। এটা দেখেন, এটাও চিহ্ন তো আমাদের কম্পিউটারে নাই, আছে? না না স্যার। স্যার। না স্যার। এটা দেখবো আমরা, এই যে বিস্ময়মূলক চিহ্ন যেটাকে বলে এক্সক্লেমেটরি সাইন, নট ইকুয়াল বলা হয় এই চিহ্ন। প্রথমে এই চিহ্নটাকে নট চিহ্ন বলে, তারপরটা হচ্ছে ইকুয়াল। এখন আসেন, এই চিহ্নটা দিয়ে কিন্তু আমরা অন্য কাজ করে থাকি স্যার। দেখেন এইখানে, দেখেন এখানে খেয়াল করেন, এখানে আমরা কি কাজ করছি এই চিহ্নটা দিয়ে? ডান পাশের ক্যালকুলেশনের রেজাল্ট হওয়া জিনিসটাকে বাম পাশের ভ্যালুতে কপি করছি, ঠিক না, এই চিহ্ন দিয়ে? জি স্যার। তাহলে এই জিনিসটা, এই শুধুমাত্র ইকুয়াল সাইন দিয়ে আমরা বুঝাই অ্যাসাইনমেন্ট অপারেটর বলে এটাকে। এটা নিয়ে পরবর্তীতে আমি আবার কথা বলবো, আপাতত ধরে রাখেন অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি? বাম পাশে মনে করো আপনি যদি এইভাবে বলেন এ ইজ ইকুয়াল টু 10, তার মানে এই যে 10 আছে, এই 10এর মানটাকে বাম পাশে যে আছে তার ভিতরে কপি করা বা সংরক্ষণ করা। তাহলে একটা চিহ্ন একটা কাজ করছে, আবার ওই চিহ্ন দিয়ে কি আপনি সেম ধরনের কাজ আবার করাইতে পারবেন? না স্যার। কম্পাইলার কনফিউজ হবে না? কম্পাইলার তো কনফিউজ হয়ে যাবে যে কোনটা করবো, এটা করবো না ওটা করবো, কনফিউজ হবে না? তাহলে এই জি স্যার। কনফিউশন থেকে আমাদের বাঁচার উপায় কি? তখন সে বলছে এই কনফিউশন থেকে বাঁচার উপায় একটাই আছে, আপনি বলবেন ইকুয়াল ইকুয়াল, দুইটা ইকুয়াল মানে বুঝবেন যে এই পাশের, মনে করেন যে এ ইকুয়াল ইকুয়াল বি, সরি এ ইকুয়াল ইকুয়াল বি মানে হচ্ছে যে 10 ইকুয়াল ইকুয়াল 10, মানে এই দুইটাই পরস্পর সমান বুঝাইতে দুইটা ইকুয়াল আপনাকে ব্যবহার করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এটা মানে স্যার কি? বিষয়টা এটা হচ্ছে যে হলো, বাম পক্ষ সমান ডান পক্ষের মতো। হ্যাঁ তুলনা করবো, হয় রেজাল্টটা কি হবে, ট্রু নয়তো, ট্রু নয়তো কি ফলস। ট্রু নট আপনি ফলস। তুলনা করবেন, এই যে যতগুলা অপারেটর আছে এদের মধ্যে তুলনা করার পর রেজাল্ট আসবে হয় দুইটা, সবসময় দুইটা রেজাল্ট আসবে। একটা হচ্ছে আপনি যে দাবিটা করছেন একজন আরেকজনের থেকে ছোট, একজন আরেকজনের থেকে বড়, একজন আরেক থেকে ছোট অথবা সমান, একজন আরেকজনের হয়তো সমান নয়তো সমান নয়, যেইটাই করেন না কেন, হয় রেজাল্টটা হবে ট্রু মানে সত্য, নয়তো দাবিটা হবে মিথ্যা। এই দুইটার বাইরে কোনো রেজাল্ট আসার সম্ভাবনা আছে? না না স্যার। স্যার। না স্যার। যদি না থাকে তাহলে আমরা একটু কম্পারিজন গুলা দেখি।
আমাদের হাতে সময় খুবই কম, একটু পরে কেটে যাবে, আমরা খুব দ্রুত এটা শেষ করে তারপরে পরে জয়েন করে বাকিগুলো দেখতে থাকবো আমরা। ওকে, খেয়াল করেন স্যার, জি স্যার। প্রথমে আমরা এ বির মান ইনপুট নিলাম, নিয়ে দেখলাম এ লেস দেন বি। এখন আমি এই ভ্যালুগুলো আর ইনপুট নিব না, সরাসরি ভ্যালুগুলা দিয়ে দিব, সরাসরি ভ্যালুগুলা দিব। তাহলে বুঝতে, বারবার ইনপুট নিতে সময় বেশি লাগতেছে। মনে করেন এর ভ্যালু দিলাম 10 আর এর দিলাম 20। এখন বলেন এটা সত্য না মিথ্যা? উম, সত্য। 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 কেন সত্য সত্য? স্যার। হ্যাঁ সত্য কেন? আপনি বলছেন যে স্যার উপরে 10 আছে এখানে, আর এখানে বি এর মান দিচ্ছেন 20, তাহলে চিহ্নটা ছোট, তার 10 তো অবশ্যই 20 এর থেকে ছোট, ঠিক না? এখন হ্যাঁ যদি স্যার। আমরা রান করি তাহলে দেখেন রেজাল্টটা এখানে কত দেখাচ্ছে। স্যার রেজাল্ট দেখেন, রেজাল্ট দেখাচ্ছে ট্রু, রেজাল্ট দেখাচ্ছে এই যে ট্রু। নিচে। আপনার দাবিটা সত্য। এখন আপনি যদি উল্টাই দেন স্যার, এটাকে 100 করে দেন, 100 করে দিয়ে যদি আপনি রান করেন তাহলে কি সত্য হবে? এবার দেখেন ফলস, তার মানে ঠিকঠাক কাজ করতেছে। কথা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ স্যার। আবার যদি এবার এবার যদি আপনি উল্টাই দেন, এই পাশে ঘুরাই দেন, তাহলে কি হবে? সত্য না মিথ্যা? True। কারণ স্যার, আমরা তাহলে ট্রু অলরেডি হবে। 100 করে দিয়েছি, এই যে ট্রু। এবার যদি নিচেরটাকে 200 করে দিই, ফলস। ও, আপনি এবার চিন্তা করেন, দুইটাকে আমি 200 করে দিছি স্যার, দুইটাকে 200 করে দিছি, এবার সত্য না মিথ্যা? ফলস হবে স্যার, এইবারও মিথ্যা আসবে। এবারও মিথ্যা, কারণ কিন্তু সমান হয়ে গেছে। কিন্তু যদি আমি বলি যে গ্রেটার দেন অর ইকুয়াল, তাইলে কি স্যার গ্রেটার দ্যান ইকুয়াল দিলে সত্য আসবে। সত্য আসবে? কেন সত্য আসবে? কারণ কেন সত্য আসবে? কোশ্চেনটা এখানে। সত্য আসবে এই জন্য স্যার, আমরা বলছি এই যে গ্রেটার দেন ইকুয়াল, এই চিহ্নটার নাম আমরা বলছি গ্রেটার দেন, গ্রেটার দেন অর ইকুয়াল। অর মানে কি বলে? অর মানে কি? অর মানে হচ্ছে অথবা। আপনি প্রথমে চেক করবেন গ্রেটার দেন মানে বড় কিনা, না বড় তো না, বড়র ক্ষেত্রে সে বললো না এটা মিথ্যা, সে বড় না। আর অর ইকুয়াল, সে বলছে সমান কিনা, দেখেন তো, বলছে হ্যাঁ সমান। তাই আমাদেরকে বলা হয়েছে অর মানে অথবা, যে কোনো একটা হইলেই হবে। অথবা মানে কি, হয় বাম পাশেরটা হবে, নয়তো কি হবে, ডান পাশেরটা হবে, একটা ডান হইলেই তো পাশে। হইলো। তাহলে যেহেতু একটা রেজাল্ট সত্য হয়েছে, সুতরাং রেজাল্টটা কি দিবে? সে সত্যই দিবে। এতটুকু বুঝাতে পারছি? স্যার জি স্যার। তার মানে ওই ওই চিহ্নগুলো দ্বারা আমরা একই সঙ্গে দুই ভাবে প্রমাণ করে নিতে পারবো, মানে দুই দিক দিয়ে চেক Right, করবে। right। দুইটাই, সে গ্রেটার দেনও চেক করবে, ইকুয়ালও চেক করবে, দুইটার ভিতরে যে কোনো একটা সত্য হলেই সে রেজাল্ট দিয়ে দিবে। ওকে স্যার। তাহলে এখন দেখেন, এটা বুঝছি, এটা যদি বুঝি আমরা লেস দেনও বুঝবো। আমি সরাসরি চলে যাচ্ছি ইকুয়াল ইকুয়াল অপারেটর উপরে। এই ইকুয়াল ইকুয়াল অপারেটর শুধুমাত্র ইকুয়াল চেক করবে, গ্রেটার দেনও চেক করবে না, লেস দেনও চেক করবে না। এবার যদি আমরা রান করি, সত্য না মিথ্যা? সত্য। সত্য, দুইটা ভ্যালু তো সমান। এই যে সত্য আসছে নিচে, দেখেন খেয়াল করেন, সত্য আসছে। আমি এগুলো মুছে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এবার যদি আমি বলি যে নিচেরটা 100, এবার সত্য না মিথ্যা? মিথ্যা। ফলস আসবে স্যার, মিথ্যা আসবে। False। ঠিক আছে। এবার আসেন, এটাকে যদি আমি বলি নট ইকুয়াল, এই যে নট ইকুয়াল চিহ্নটা দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, যদি দেখা যায় তাহলে এবার বলেন এটা কি সত্য? যদি আমরা আবার দুইটাকে 200 করে দিই, তাহলে সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা আসবে স্যার। ফলস। ফলস বোঝা গেছে? জি।